আসসালামু আলাইকুম, আমি শুভরা চলে আসলাম রাহিমার রান্নাঘর থেকে। তো আজকে আমরা রান্না করব লাউ দিয়ে মুরগি দিয়ে। তো দিস ইজ আওয়ার ফার্স্ট ভিডিও। কারণ আমার মা সারাদিন বাসায় বসে অনেক বোর হয়, সো আমরা ভাবতেছি যে এরকম ভিডিও বানাইলে যদি একটু এন্টারটেন হওয়া যায়। তো দেখেন, নর্মাল রান্নাবান্না আপনারা সবাই পারেন। আপনারাও আমাদের থেকে শিখলে শিখবেন, না শিখলে নাই। মন চাইলে দেখবেন, নাও চাইলে নাই। আমরা বানাবো। তো প্রথমে আম্মা চামড়া সহ মুরগিটা কেটে নিতেছে, কারণ আজকে ড্রেসিং করতে পারেনি, সো চামড়া সহ এই যে মুরগিগুলো কেটে নিতেছে। ঠিক আছে, তারপরে হলো গিয়ে রান্না বসাবে। নাকি মুরগিটা কেটে একটু ধুয়ে নিই। আজকের মুরগি দিয়ে লাউ দিয়ে রেসিপি। তো প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব পেঁয়াজ। রান্নাটা আম্মা করতেছে, আমি জাস্ট ভিডিও করতেছি। তো তেল দিয়ে তারপর হলো গিয়ে এটাকে ভালো মতো ব্রাউন কালার করে ফ্রাই করে নিবে। এর মধ্যে দিয়ে দিবে গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে এটাকে ভালো মতো ফ্রাই করে নিবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে আদা রসুন বাটা। আদা এবং রসুন বাটা একসাথে। তো আদা এবং রসুন বাটা দিয়ে এগুলোকে ভালো করে এখন যদি ছিটা শুরু করবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিও হলুদের গুঁড়া পরিমাণ মতো। এরপর দিয়ে দিবে এর মধ্যে মরিচের গুঁড়া। আমরা অবশ্য এটা একটু ঝাল ঝালই পছন্দ করি, লাউয়ের তরকারি না হলে অত একটা ভালো লাগে না। তো মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে, যাতে মশলাটা গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছে লবণ। লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিবে পানি। পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবে ভালো মতো। এখন মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে এরকম তেল উঠে গেছে। এখন আমরা দিয়ে দিব মুরগিগুলো। তো এই তো মুরগিগুলো দিয়ে এগুলোকে ভালো মতো আগে কষিয়ে নিতে হবে। এবং অবশ্যই মুরগির সাথে আপনারা চামড়া দিবেন, কারণ চামড়ার তেল উঠলে আসলে তরকারিটা আরও বেশি মজা লাগে। তো এই তো মুরগিগুলো দিয়ে আগে ভালো মতো কষিয়ে নিব। ঢেকে মুরগিগুলোকে কষাতে দেওয়া হয়েছে। তো মুরগিগুলো কষানো প্রায় হয়ে যাচ্ছে। এভাবে আগে মুরগিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা এর মধ্যে লাউগুলো দিয়ে দিব, কেটে রাখা লাউগুলো এরকম কিউব কিউব করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিতেছে। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, মিক্স করে। এখন মুরগির সাথে লাউটা আরও ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মুরগিতে কিন্তু চামড়া দেওয়াতে অনেক তেল উঠে গেছে, তো এটা দেখা যাবে যে অনেক তেল তেলা হয়েছে এবং অনেক মজাও হবে। তো এটা খুব ভালোভাবে নেড়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে মুরগিটা অনেকক্ষণ কষানোর পরে এই তো লাউ থেকে অনেক পানি উঠে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। পানিটা বেশি পানি দিব না, কারণ অলরেডি লাউ থেকে অনেক পানি উঠে গেছে। একটু ঝোল যতটুকু রাখবো ঠিক ততটুকু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। না, আর দেওয়ার দরকার নেই। এখন আমাদের তরকারি একদম প্রায় হয়ে এসেছে। এখন এটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিবে সামান্য একটু জিরার গুঁড়া। খুবই সুন্দর হয়েছে এবং এটা ঝোলটা আরেকটু কমানোর পরে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের লাউ দিয়ে মুরগি। এটার আপনারা ডায়েটে খেতে পারবেন। আমাদের মধ্যে যারা রোজার মধ্যে ডায়েটের চিন্তা ভাবনা করেন কিন্তু করা হয় না, তারা এইসব টাইপের তরকারি বেশি করে খাবেন, তাহলে তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যাবে। কি, এই তো আমাদের হয়ে গেল লাউ দিয়ে মুরগির তরকারি। একেবারে সুন্দর একটা কালার আসছে এবং অনেক টেস্ট হয় এবং এটা অনেক হেলদি। আপনারা এটা দিয়ে এরকম করে রান্না করে ডায়েট করতে পারেন। ডায়েটে এটা খেলে অবশ্যই ওজন বাড়বে না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।